ভাত মিস করছি। দ্য পাটং বিচ। প্রায় কি কারণে নাম বাংলা ইনস্টাগ্রামেবল ক্যাফে। এসেছি আজকে ফুকেট ওল্ড টাউন। Hey guys, this is Chandrima. Welcome back to our another vlog. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। থাইল্যান্ডের সব থেকে বড় এবং অন্যতম সুন্দর একটা আইল্যান্ড হচ্ছে ফুকেট। এই ফুকেট তোমরা 4 দিনে বেস্ট কিভাবে ঘুরতে পারো তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক থাকছে আজকের ভিডিওতে। প্রথম দিন ল্যান্ড করার পরে ফ্লাইট জার্নি শেষে বেশ খানিকটা টায়ার্ডনেস থাকে, তাই হোটেলে চেক ইন করো, ফ্রেশ হও আর রেডি হয়ে সন্ধে চলে এসো এই জায়গায়। হ্যাপেনিং স্ট্রিট অফ ফুকেট, দ্য বাংলা রোড। না, তবে এটা আমাদের বাংলা নয়, কি কারণে নাম বাংলা সেটাও জানি না। This place is wild. মাই গড, মানে একদম ভাইব্রেন্ট ভাবে এরা সেলিব্রেট করছে, এবং এরা নয় সবাই আমরা সেলিব্রেট করছি। আর সব রকমের যে হ্যাপেনিং যে ভাইবটা, মানে জাস্ট টু ফিল ইট। কি নেই, চারপাশে ছবি তোলার জন্য লোকজন দাঁড়িয়ে আছে, নাচার জন্য, গাওয়ার জন্য, সব কিছুর জন্য। রাত যতই বাড়ে বাংলা স্ট্রিটের উন্মাদনা ততই বাড়তে থাকে। যদি পার্টি পার্সন হও প্রচন্ড এনজয় করবে, অনেক রাত অবধি থাকতে পারো। তারপর মন ভরে গেলে ডিনার করে হোটেলে ফেরো, ঘুমাও আর সকাল দিনটা শুরু করো। ফুকেটে রয়েছে একাধিক ভীষণ সুন্দর সি বিচ। তো ডে 2 শুরু করো আর পুরো দিনটা রাখো এখানকার সি বিচগুলো এক্সপ্লোর করার জন্য। The most popular beach of Phuket, the Patong beach. ভিউটা দেখো, অ্যামেজিং, এত ওয়াইড একটা বিচ, আর মানে সমুদ্রের জলটা একদম ডিপ ব্লু থেকে গ্রিন হতে আস্তে আস্তে হোয়াইট। আমি এখানে বসে চিল করছি, দিদি একটা কিছু স্কার্ফ নিয়ে এসেছিল, তো সেটা আমরা আর নিলাম না। বিচের ধারে ওদিকে খাওয়ার দোকানগুলো দেখে জান্নাত লাগছে, কিন্তু আজকে আমরা আনতে ভুলে গেছি। হোটেলে রয়ে গেছে। এত অপশন রয়েছে, হাজার রকম, সব রকমের সব দেশের খাবার পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে তো আমাদের থাই ভালো লাগছে। হ্যাঁ, ফার্স্ট টাইম কোথাওকার কুইজিন আমাদের ভালো লেগেছে। মাছের ঝোল ভাত আর পোস্ত ভাত মিস করছি না। ফুকেটের সব থেকে হ্যাপেনিং জায়গা এই পাটংই, যেখানে বাংলা রোডও রয়েছে, যেটা আমরা কাল রাত্রে গেলাম, তোমাদের দেখালামও। সকাল পাটং বিচ ঘোরার পরে কিছু থাই খাবার ট্রাই করতে কিন্তু ভুলো না। তারপর হোটেলে ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ো এখানে আরো দুটো ফেমাস বিচ, যেটা কাটা এবং ক্যারন, এবং একদমই পাশাপাশি সেগুলোর উদ্দেশ্যে। আর চেষ্টা করো বিকেলের দিকেই এটাকে লিস্টে রাখতে, কারণ এখান থেকে সানসেটটা কিন্তু অপূর্ব হয়। এখন প্রায় সানসেট টাইম, দেখতে পাচ্ছ সূর্য পশ্চিমে ঢলতে বসেছে আর একটা গোল্ডেন আওয়ার, তাতে চলে এসেছি আমরা কাটা বিচে। আর এটা ফুকেটের অন্যতম আরেকটা বিচ। এর পাশেই এই সাইডের দিকে আছে ক্যারন, এর পাশেই হচ্ছে কাটা বিচ। তো এখানে আমি তোমাদের একবার ক্রাউডটা দেখাই, জাস্ট দেখো, লোক, প্রচুর লোক, তা সত্ত্বেও ভীষণ ভালো একটা ভাইব। হ্যাঁ, পিছনে অনেক লোক রয়েছে। আর এই আইল্যান্ডটার মেন হচ্ছে যে তোমার বেসিক্যালি সব অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, মানে জেট স্কি, তারপরে প্যারাসেলিং, তুমি লং টেল বোট নাও, তারপরে বিভিন্ন জায়গায় আস্তে তোমার বাস্কেটবল আর বিভিন্ন স্পোর্টসও রাখা রয়েছে যে তুমি খেলতে পারো। তো বেসিক্যালি ওটা, এদিকে একটু ক্যামেরাটা ঘোরাতে পারবো। আর এই যে দেখো, পুরো এইভাবে আমাদের মারিন ড্রাইভ যেমন আছে ওইভাবে লোক কতটাই। সানসেট প্রচন্ডই ভালো, আমি তোমাদের দেখাচ্ছি একটু। ব্যাক ক্যামেরাতেও দেখাবো, মানে খুব সুন্দর হচ্ছে সানসেটটা। সেজন্য আমরা দুজন মিলে এখানে, আমরা দুজনেই সানসেট খুব পছন্দ করি, দেখতে ভালোবাসি। তো আমরা এখানে বসে পড়েছি আর কি, যে আজকে সানসেটটা এখান থেকেই উপভোগ করা হবে। আর কত লোক দেখো, মানে এত লোক, কিন্তু ভাইব প্রচন্ড ভালো। বাচ্চারা চিল খেলছে একদম, তার মা বাবারা নিজেদের মতো আনন্দ করছে। এই সাথে দেখতে আমি দেখতে পাচ্ছি আমরা বিশাল ভাবে ট্যান্ড হয়েছে, কিন্তু প্রচন্ড কিছু করার নেই। ঠিক আছে, ট্যান না হলে আর কি ঘুরলে, কি এনজয়, ট্রপিক্যাল কান্ট্রিতে এলে হলো। হ্যাঁ, কেমন হয়, একদম পুরো গোল্ডেন আওয়ার হয়ে গেছে। সানডাউন হতেই কাটা বা ক্যারন যেখানেই রয়েছে সেখান থেকে বুক করে নাও বোল্ট অ্যাপ ক্যাব।
কারণ এখন আমাদের যেটা গন্তব্য সেটা কিন্তু এই সেন্ট্রাল জায়গাটা থেকে 10 কিলোমিটার মতো দূরে। আমরা চলে এসেছি আজকে ফুকেট ওল্ড টাউন। আর মানে কি বলবো, এই পুরো একটা পুরনো সময়ের একটা ফিল আছে। বেসিক্যালি আমি দিল্লি কর্নার প্লেসের একটু ফিল পাচ্ছি, বাট এটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছে যেন ফুকেট থেকে একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। পার্টি ভাইবস সব কিছু ছেড়ে, মানে এটা পিস অথচ ভাইবফুল জায়গা। আর চারিদিকে যে বিল্ডিংগুলো দেখছো এগুলো বহু পুরনো ফ্রেঞ্চ বিল্ডিং সমস্ত, জাস্ট অপূর্ব ভাইব, মানে ইভেন লাইটটাও ভীষণ ভাইবফুল। হ্যাঁ, মানে আর শান্তি আছে, হাওয়া চলছে, তো খুব ভালো লাগছে। মানে ওল্ড চার্ম যেটা বলে না। হ্যাঁ, সুন্দর সুন্দর ক্যাফে আছে। এটা কি বলতো, এটা এই ওল্ড টাউনের একটা ভীষণ ভাইরাল আর খুব সুন্দর একটা ক্যাফে। শুধু এটা নয় কিন্তু এখানে আরো অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে যেগুলোতে আরামসে বসতেই পারো, কারণ থাইল্যান্ড কিন্তু জানো অত এক্সপেন্সিভ নয়। তো ওল্ড টাউনে ডিনার করে নিতেই পারো, অথবা আবার পাটং ফিরে এসে বসতে পারো আমাদের মতো। জন্য আর এসে থেকে আমাদের ইন্ডিয়ান খাবার দাবার একটু কমই ট্রাই হচ্ছে, কারণ থাই আমাদের বেশ ভালো লেগেছে। অমি অবশ্য আজকে থাই খাবার খেয়ে বোর হয়ে গেছে, তাই ও আজকে স্প্যানিশ অ্যালফ্রেডো পাস্তা অর্ডার করেছে। রাস্তার পাশে পাশে অনেক রেস্টুরেন্ট আছে, তো আরামসে বসো, খাও, তো খুব ভালো এনভায়রনমেন্ট। সারাদিন বিভিন্ন বিচ, ওল্ড টাউন আর থাই ফুড এক্সপ্লোর শেষে এন্ড করো ডে 2। ডে 3 শুরু করো একটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, অথচ আমার চোখে বলতে পারি আমি ফুকেটের সব থেকে সুন্দর জায়গা দিয়ে। এটা হচ্ছে ফ্রিডম বিচ। ফুকেটের যেখানেই আছো বোল্ট অ্যাপ ক্যাব বুক করো আর চলে এসো ফ্রিডম বিচে। তবে এই বিচটার জন্য কিন্তু পার পার্সন 100 থাই বাট এন্ট্রি লাগে, আর বিচটা কিন্তু পুরো ট্রেক করে নামতে হয়। রোপ দেওয়া আছে, রোপ ধরে ধরে বুঝতেই পারছো ওঠাটা একই হবে, তাই যদি বয়স্ক মানুষ থাকেন বা বাচ্চা থাকে সেক্ষেত্রে এটা একটু অ্যাভয়েড করো। আদারওয়াইজ এটা অপূর্ব সুন্দর একটা ফুকেটের জায়গা, একদমই ইন্ডিয়ানরা হয়তো খুব একটা এক্সপ্লোর করেন না। অন্যান্য কান্ট্রির লোকজনের ভিড় কিন্তু এখানে চোখে পড়ার মতো। আর একটা ছোট্ট টিপ, থাইল্যান্ড কিন্তু ভীষণ গরমের একটা দেশ, তাই সানগ্লাস, টুপি আর জল কিন্তু সবসময় ব্যাগে মাস্ট। আর দিনটা যতটা পারো আর্লি শুরু করো। এই বিচটা এতটাই সুন্দর যে মোটামুটি একটা বেলা এখানে এসে পুরো এক্সপ্লোর করতে, রিল্যাক্স করতে লেগেই যাবে। তো তারপর বাড়ি ফেরো, আবারও ফ্রেশ হও, রেস্ট নাও। আজকের সন্ধ্যেটা রাখো পুরোপুরি শপিংয়ের জন্য। এখন আমরা 12টা বাজে, ব্রেকফাস্ট বেসিক্যালি ব্রাঞ্চ করছিলাম। এই যে হোটেলের পাশেই আমাদের একটা থাই কাম ইন্দো রেস্টুরেন্ট পেয়ে গেছি, যেখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ডে 4 শুরু করো একটু রিল্যাক্সিং ওয়েতে। একটু বেলা করে ওঠো, ব্রেকফাস্ট সারো, বা আমাদের মতো এইভাবে ব্রাঞ্চও সেরে নিতে পারো। তারপর চলো এক্সপ্লোর করা যাক আজকে থাইল্যান্ডের বিভিন্ন ক্যাফেজ। কারণ থাইল্যান্ড শুধুমাত্র আইল্যান্ড বা বিচ এই জন্য নয়, থাইল্যান্ডে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ক্যাফেজও। মাডুবুয়া ক্যাফেতে যেমন তোমাদের বললাম, এখানে শুধু বিচ নয়, খুব সুন্দর সুন্দর ক্যাফে আছে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইনস্টাগ্রামেবল ক্যাফে থাইল্যান্ডে। প্রথম দর্শনেই জাস্ট ভিউটা দেখো, ভীষণ ইউনিক। মানে এখানে অনেক ক্যাফে আছে, তোমরা তোমাদের পছন্দ মতো একটা ক্যাফে এক্সপ্লোর করতে পারো বা একাধিকও করতে পারো। আমাদের লিস্টে কিন্তু এই মাডুবুয়া ক্যাফে ছিল, তাই আমরা এখানে এসেছি। এখানে ফটো আর ভিডিও শ্যুটও কিন্তু হয়, সেটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি। সেই প্রি ওয়েডিং বা ওয়েডিং এর পরে আবার একটা শ্যুটের চান্স কেউ ছাড়ে নাকি। এই ক্যাফেটার একটা পুরো ভিডিও আমি তোমাদের দেব। এখানে কিন্তু এলে এমন নয় যে তোমাদের ভিডিও বা ফটো শ্যুট করতেই হবে, তোমরা এসে খাবার নিয়ে বসতে পারো বা এসে কোনো স্পেন্ড না করে নর্মাল ছবি ভিডিও তুলেও চলে যেতে পারো। এরপর বিকেল বিকেল নিজেদের হোটেলে চলে এসো। তারপর আজকের সন্ধ্যেটা নিজেদের ইচ্ছে মতো রিল্যাক্সিং কাটিয়ে পরদিন চলে এসো এয়ারপোর্ট। আরে না না, এখনই ফ্লাইটে ওঠার গল্প নেই। এয়ারপোর্টে ঘন্টা হিসেবে লাগেজ রাখার ব্যবস্থা আছে, সেখানে লাগেজ রাখো আর 1.5 কিলোমিটার হেঁটে চলে এসো মাইকাও বিচ। জাস্ট রানওয়ের কাঁটাতার পেরিয়ে এই বিচটা। এই বিচটা যতটা অপূর্ব দেখতে, তার সাথে এই যে এক্সপিরিয়েন্সটা, যেন মনে হয় ফ্লাইটগুলো মাথা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। তাই এই বিচটা কিন্তু ফুকেট এলে মাস্ট ভিজিট। এয়ারপোর্ট যখন আসবে 2-3 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে আসবে, তাহলেই এনাফ। মাইকাও বিচ থেকে যখন হেঁটে এয়ারপোর্ট আসবে, ডান দিকে দেখবে সি কাম বলে একটা ক্যাফে পড়বে, যেটা নেচারে পরিপূর্ণ, ভীষণ সুন্দর একটা ক্যাফে। খাওয়ার দাওয়ার যত টেস্টি তত রিজনেবল। তো এখানে একটু ঢু মেরে তারপরে এসো এয়ারপোর্ট, শেষ
করো ট্রিপ। তাই হ্যাঁ, আজকের ব্লগ এই অবধি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই।